দেখবেন সেটি খুবই অবাস্তব, বাস্তবে যার সঙ্গে কোনো মিল আপনারা খুঁজে পাবেন। তার কারণ বাস্তবে এই ঘটনা ঘটনা সম্ভবই। আচ্ছা, আপনারা যদি জিজ্ঞেস করি আপনারা কারা কারা মৃত্যুদণ্ডের পক্ষে, আর সেই মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়, আমি বলতে পারি শতকরা 61 জন বলবেন, শতকরা 28 জন বলবেন না, আর শতকরা 11 জন বলবেন জানি না মশাই, ভেবে তো দেখি। আর যে শতকরা 61 জন হ্যাঁ বলবেন তাদের যদি জিজ্ঞেস করি কিছু ধারণা ফাঁসি সম্পর্কে আপনাদের, মানে ফাঁসি কিভাবে হয়, আমি জানি তারা না বলবে। কারণ যার ফাঁসি হয় সে তো বলতেই পারে না কিভাবে ফাঁসি দেয়, আর যে ফাঁসি দেয় সেটা সে বাইরে মুখ বলে দেয়। চলুন না একটা চান্স দিয়ে দেখি। আজ একজনের ফাঁসি, আজ কমান্ডারের ফাঁসি। দীর্ঘ 20 বছর আগে কমান্ডার তার স্ত্রী চাপারানিকে গলার চেপে খুন করেছিল। তারপর দীর্ঘ 15 বছর ধরে আইনের রক্ষী মহারথীরা পরমাণু কেটে তাকে দোষী সাব্যস্ত করেছে। তারপর আরো দীর্ঘ 5 বছর ধরে রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়। আজ এই কমান্ডারের ফাঁসি। এখন ভোট চাচ্ছে, কমান্ডারকে স্নান করানো হয়েছে। জেলার সাহেব তাকে সজর্কে জিজ্ঞেস করেছে সে কি খেতে ভালোবাসে, আর সবাইকে চোখকে দিয়ে কমান্ডার বলেছে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আরে ডাক্তার, আমি ভাবলাম বেটা ছিল সারা জীবন ভালো মন্দ কিছু খাইনি, হয়তো সন্দেশ রসগোল্লা এই সমস্ত কিছুই খেতে চাই, তাই আমি নিজে বাজারে গিয়ে বাজারের সেরা সেরা মিষ্টিগুলো কিনে আনলাম। আর এখন বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। আচ্ছা, আমি পান্তা ভাত কোথায় পাই বলুন তো? আমি বলছিলাম কি জেলার সাহেব, ভাতের মধ্যে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। বলেন কি মশাই, ফাঁসির আসামি বলে কথা, ওকে ঠিক করেছি শুনলে গভর্নমেন্ট আমাকে ঠিক করে দেবে না? ও কি মুশকিলে পড়লাম বলুন তো। আমি বলছিলাম কি জেলার সাহেব, পান্তা ভাত কি ওকে খাওয়াতেই হবে? থামুন তো মশাই, ফাঁসির আসামি সে দিচ্ছে বলে কথা, ওকে যদি পান্তা ভাত না খাওয়ায় গভর্নমেন্ট আবার চাকরি খেয়ে নেবে না? সারা জীবন সুনামের সঙ্গে চাকরি করে এসে শেষে কিনা পান্তা ভাতের জন্য চাকরিটা যাবে। ও মনে বলছো নকুল, আর শোনো, তুমি একবার আমার কোয়ার্টারে যাও, যে ব্যবসায়ীকে জিজ্ঞেস করো কাল ছোট খোকা ন্যাকাল করার জন্য রাতে ভাত খাই, তিনি কি সে ভাতটা ফেলে দিয়েছেন? আচ্ছা স্যার, আরে শোনো, যদি বলেন হ্যাঁ ফেলে দিয়েছি, তাহলে ব্যবসায়ীকে পরিষ্কার বলে দেবে যে বড়বাবু বলে দিয়েছে আপনি ছেলে ভুলে গিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠুন। আর 2 দিন পরে চাকরি খুঁড়িয়ে বড়বাবু ওখানে ঘর জামাই হয়ে উঠুন। ঠিক আছে স্যার। আরে শোনো, আর যদি পরে না ফেরিনি, জল দিয়ে রেখে দিয়েছি, তাহলে থ্যাংক ইউ বলে ওই ভাতগুলো একটা থালায় করে নিয়ে আসবে। আর সঙ্গে কিন্তু গোটাটা থেকে লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। আরে শোনো, থাকছো কোথা? যাওয়ার আগে আমার অফিস ঘরটা খুলে যাবে, দেখবে টেবিলের উপর দই মিষ্টি সব রাখা, ওগুলোকে ম্যাম স্যারকে দেবে আর ছোট খোকাকে দিতে বলবে। আচ্ছা স্যার। আরে শোনো, দইটা দিতে বারণ করো, ওটা গোল করে রাখতে বলো, আমি বাড়ি ফিরে খাবো। আচ্ছা স্যার। আবার দাঁড়িয়ে রইলে কেন? আচ্ছা, আপনি যদি আবার কিছু বলেন। না, আর কিচ্ছু বলার নেই, যাও। আচ্ছা, একটু তাড়াতাড়ি এসো।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই হোক, কমণ্ডলের শেষ ইচ্ছা অনুযায়ী জেলা সাহেব কাছে অনেক কষ্টে পান্তা ভাত খাওয়ালেন। এবার কমণ্ডলকে ফাঁসির মঞ্চের সামনে নিয়ে আসা হয়েছে, আর আমাদের সরকারি পুরোহিত বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করে শোনাবেন। এই হয়েছে আরেকটা লেখা। ঠিক 4:55 ধোলাতে হবে, আর বাচস্পতিকে ঠিক কখন থেকে ঠিক অং বং চং করতে কে জানে। আমি বলছিলাম যে জেলা সাহেব তোকে একটু তাড়া মারুন না। তাড়া মারাটা ঠিক হবে না, বুঝলেন না? সরকারি পুরোহিত তবে আর কি সরকারি পুরোহিত। আরে বাবা, সরকারি পুরোহিতের জন্য তো আর হরিণ কাটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সে তো টাইম হলেই পুরো করে পড়ে যাবে। আরে ও বাচস্পতি মশাই, আপনার কি হলো? ও কমল, আরে তোমরা সবাই রেডি তো? আমি হ্যাঁ স্যার। হ্যাংম্যান তৈরি সব এসেছে তো? সবাই তো রেডি, কিন্তু বাচস্পতিকে ঠিক করছে কে জানে। আরে ও মশাই, হলো আপনার? আসতে না মশাই, অত্যন্ত অর্বাসী। দেখতেছেন একটা লোক পরমারে সইলা যাইতেছে, তারে তো ঠাকুরের নাম শোনাইতেছি। হেমন্ত মশাই, আপনি ওর কানের কাছে বিল বিল করে ঠাকুরের নাম শোনাচ্ছেন না আমার নামে খিস্তি করছেন? কে শুনতে গেছে? শুনুন, তাড়াতাড়ি করুন, একদম সময় নেই। এইবার কমণ্ডলকে ফাঁসির মঞ্চের সামনে নিয়ে আসা হয়েছে। তার হাত দুটো ধরে নিয়ে বেঁধে দেওয়া হয়েছে, তার মুখে কালো মুখোশ বসিয়ে দেওয়া হয়েছে। জেলা সাহেব তার অপরাধের বিবরণ তাকে শুনিয়ে দেন। এছাড়া জেলা সাহেব তার যে অপরাধের জন্য তার শাস্তি হয় সেই শাস্তির বয়ানকেও তাকে শুনিয়ে দেন। এবার জেলা সাহেব 10 থেকে 0 অব্দি বলতে শুরু করে। সেই জেলা সাহেব 0 এসে পৌঁছালেন। কমণ্ডলের পায়ের তলা থেকে তার কাঠের পাতাতলটি সরে গেল। কমণ্ডলের দেহ বিপ্লব হয়ে গেল, কমণ্ডলের জীবন শেষ। আর এইখানেই আমাদের নাটক শুরু। শুরু করুন। সকল এসো, পরে বাধা আছে, বাধা Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0.
হুকুম তো বলছে হ্যাঁ না না এটা হতে পারে না ডাক্তার বিরিয়ানি কত Really, I don't know. সাধারণত একটা মানুষই বলেন মশলাতে বছর 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড বসতে পারে বাট হি ইজ স্টিল অ্যালাইভ অরিন বাবু লাশটাকে নামিয়ে নিয়ে আসুন আচ্ছা আচ্ছা you can't call him a loss because he is very much alive. সব কথাতে ঘরের বইয়ের মতো ভূত কাটা বন্ধ করুন একটা কাজ ঠিক মতো করতে পারেন না আমার ওদিকে আইন দেখাচ্ছে কত আরে কি করবো বলো কি বলবো স্যার কিছুই তো বুঝতে পারছি না আরে স্যার একটা কাজ করতে হবে না কত সবাই মিলে ধরাধরি করে গরুকে বসিয়ে ধরে ধরে তিনজনকে হেঁচড়া আইন বলছে যে যে লোকটার ফাঁসি হচ্ছে সে তার ফাঁসির পূর্ব মুহূর্তে এটা জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল তাই তার ফাঁসি হচ্ছে আর একটু কোনো জ্ঞানই নেই আচ্ছা এটা কাম করতে হয় না এই জল টল দিয়ে কোনোভাবে ওর যদি জ্ঞানটা ফিরে গেলে যাইতা আমার প্রথম ঠিকা আমার প্রথম থেকে মানে সেই বন্ধবাদ থেকে সরি আমার বাড়ি থেকে কিছু আর কাজটা পাচ্ছি না 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 স্যার আমার সবকিছু প্রথম থেকে করার কি দরকার কোন রকমে ওর জ্ঞানটা ফিরিয়ে দিয়েছে চায়ের বয়সটা শুনিয়ে দিয়ে আবার হসপিটালে চলে গেলে হবে না আমি যেখানে ক্লাস খাইতেছি নাকি আমার একটা এক্সপেরিমেন্টের মাঠে বাড়া দেব না 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 তাহলে না আপনারা সবাই মিলে জ্ঞান জ্ঞান হয়ে আছে আমি আবার প্রথম থেকে মন্ত্র হইয়া শোনাই ভাই মশাই আপনার মন্ত্রে আর কাজ নাই আপনার ওই ভুলভাল মন্ত্র শুনে হয়তো প্রাণ চাল বেরোতেই গাইছে না ডাক্তার দেখুন তো কোনোভাবে ওর জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা হ্যাঁ কোনো চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে একটু প্রেশার দিন প্রেশার আরে ভোট কি শেখার পেশা ভুল হয়ে গেছে সরকারি ডাক্তার ছুটিতে থাকার জন্য সিলেবাস থেকে ওনাকে বলে তা উনি তো দেখি এখন ফাঁসির মঞ্চটাকে একদম লেবার রুম বানিয়ে এটা কি করছে? একে বলে এইও আপনি এইও এমনি করে এইও বড় বড় এইও আরে কি এইও আরে বড় এইও বলে বলে এইও আচ্ছাকে তো এইও চালু করে এইও এবার ওকে একটু বোঝান ও এই চাপড়ানিকে খুন করার জন্য আমরা ওর ফাঁসি দেব। কমলা দিদি ও কমলা দিদি শুনতে তো বলে না এই, ডাক্তার, কি হলো আপনি আপনার কমলা দেবীকে পেলেন কথা সরি সরি আসলে কমলা দেবীকে না লেবার রুমে শুয়ে রেখে এসেছি তাই ঘর না করে কোথায় মাথায় আসছে আচ্ছা তাকে ঠিক নাম কেন ওনার কমন্ডল কমন্ডল ও হ্যাঁ হ্যাঁ মিস্টার কমন্ডল ও
পড়তেছে না। পড়বে ভাই পড়বে, আমার সাথে কথা বললে সব মনে পড়বে। আমি 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 এখানে গেল আপনার যে ফাঁসি হবে ভাই। হাসি কি ছাত্র সম্মত উপায় গলায় পড়ে গিয়ে ঘুরানো মানুষকে একটু বন্ধ করলেন। আপনি বলে ভাই মানে কি মানে হ্যাঁ দিয়ে দে মানে আমি তো ঝোলানো মানে দাদা মোবাইল মিলে আপনাকে ঝোলাবেন। আপনি মরে যাবেন। মরা কি পাইস্তানা ফাটা দেখুন এরকম একটা কঠিন অপারেশনের সময় না ডিস্টার্ব করলে আমি কিন্তু এরকম করে ফেলবো না বলে দিচ্ছি। দেখুন মশাই, আপনি কিন্তু আর একটা কথাও বলবেন না। ডাক্তার, আপনার এই অপারেশনটা একটু মুখ চালিয়ে তাড়াতাড়ি করবেন। কি হচ্ছে মরা মানে ভাই বেঁচে না থাকা বাবা তুই বাচ্চা মানে বাচ্চা এই যে আমরা যেমন সবাই বেঁচে আছি। আমার রেখে আসি এ কথা কি উত্তর দেবে দাও? সরি ডাক্তার, সরি সরি সরি। আপনি নিশ্চয়ই বেঁচে আছেন ভাই। এই যে মহান কামিয়াতে চেয়ারের উপরে বসে আছেন বেটা পাওনা তো পাওনা। আপনি সে এত বড় ছাপ পরবর্তী চেয়ার থেকে তার একটা পাবি না। এটা বসতেই বুঝতে পারতো বেঁচে আছে কি মরে গেছে। এই যে ক্ষেত্র তার শিক্ষার মতলব যদি না থাকে তাহলে মুখটাকে বন্ধ রাখো। অসংখ্য লক্ষ্য দাদা আপনি অবশ্যই বেঁচে আছেন ভাই। এই যে আমি আপনার সাথে হাঁটছি আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না? আপনি কি আমি ডাক্তার। আমি মানুষের সেবা করি, মানুষের প্রাণ বাঁচাই, বিশেষ করে এই মানুষের মানুষকে বাঁচান? ইউজুয়ালি মানে সাধারণত তাহলে আপনি এতক্ষণ ধরে মরার কথা বলছিলেন কেন? মানে ভাই জানা সাহেব আমার মনে হচ্ছে আর কোনো ঠিক হবে না, কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে। এই, ভাইয়া, ভাই, আমি একটা ও কমান্ডার চিনো রে? না চিনো না? তা কি করে চিনবা ভাই? তোমার তো এর আগে আর ফাঁসি হয় নাই। শুনো রে, আমার নাম পঞ্চানন বাচস্পতি, সরকারি পুরোহিত, পূজা করি। পূজা করে জেলার হাকল পূজাই করি, জেলার সাইডে বাড়ি শনি পূজা। দেখুন, এই হাতের মানে এই কথাটা না বললে আপনার চলছিল না। এখানে কি কোনো পূজা হবে? বাবা এইখানে তো পূজা হইব, এইখানে তো হাসি পূজা হইব। এখানে তো কোনো ঠাকুর দেখতেছি না। ঠাকুর কি আর চাইলেই দেখা যায় বাবা? ঠাকুরে মনে মনে উপলব্ধি করতে হয়। চল, 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 চল। ওই কমন্ডল, আমি ওই ডাক্তারও নই আর ওই পুরাতন। আমি হচ্ছি গিয়ে পুলিশ। পুলিশ কি? পুলিশ হইল তারা চোর ধরে তারা। আপনি তো বলতে পারলেন বুঝলেন না? আর ভুল করলে পুলিশ হলো তারা, ওই পুরুষ তারা একটা। আর একটা খারাপ কথা বললে না আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। হ্যাঁ, ধাক্কা দিয়ে বার করে দেবে। আমি সরকারি পুরোহিত, সরকারি কামে এসেছি, আপনার কোনো এখতিয়ার নিয়ে আমাকে বার করবে। আর একটা কথা বলে দেখুন, একটি রাতে কিনে আমি একদম বুঝিয়ে এলো। হ্যাঁ, তাকে বলছিলাম কমন্ডল, তুমি তোমার স্ত্রী চাপারানিকে খুন করার জন্য আমরা তোমাকে ফাঁসিতে ছোলাম। তাহাকে চাপারানি তোমার বউ, যাকে তুমি খুন করেছো। কি মনে পড়ছে না? না মনে পড়ছে না, না ইচ্ছে করে মনে করতে চাইছো? সত্যি
মুশকিল আমার সত্যি মনে করতে মনে ও কি মুশকিলে বললাম বলো তো ও কামন আর একটু বুদ্ধি টুদ্ধি দাও কি বলবো স্যার কিছুই তো বুঝতে পারছি না স্যার স্যার এরকম হবে না আমার মনে হয় ওই সেদিনকার ঘটনা একটা বিবিধ ডেসক্রিপশন ওকে শোনাতে হবে পারলে আপনি শোনান আমি হ্যাঁ শোনান 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 চলো এবার ধরুন। সব লাইট অফ আরে মতুলে কমন্ডল ও কমন্ডল শুনতে পাচ্ছ মনে করার চেষ্টা করো কানের নিচে নামিয়ে দিই ঘরদরে তোমার বাড়ি ছিল তোমার বাড়িতে অন্ধ বুড়ো বাপ তোমার 3 ছেলে মেয়ে আর তোমার বউ চাপা থাকতো সেখানে তুমি একটা রোলিং মিলে কাজ করতে মাইনে টাইমে তোমার ভালোই ছিল কমন্ডল কিন্তু তোমার খুব বদ্ধ ছিল তুমি তুমি খুব নেশা করছিলে শুধু তাই নয় তুমি তুমি খারাপ খারাপেও যাতায়াত করতে যাই হোক একদিন শ্রমিক অশান্তির জন্য তোমাদের কারখানার মালিক তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হল তোমার তোমার বাড়িতে অভাব দেখা গেল কমন্ডল কিন্তু কিন্তু তাই বলে তো তোমাকে নেশার পয়সা জোগাড় করতেই হবে একদিন যখন শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রমিকদের উস্কানি দিয়ে বক্তৃতা করছিল তখন তখন তোমার নেশা করতে ইচ্ছা হলো কমান্ডো তুমি ঠাকুরের কাছে গেলে টাকা দিল না তখন তোমার এক বন্ধু তোমাকে তোমাকে প্রচুর প্রচুর মদ খাওয়ালে নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে বাড়ি ফিরে তুমি তোমার অন্ধ পুরো পাপকে গালাগালি করতে লাগলে শুধুমাত্র টাকার জন্য এর জ্বালায় তোমার ছেলেমেয়েরা চিৎকার করছিল ছেলে মেয়েদের চিৎকার তাদের আত্মনাদ তাদের হাহাকার শুনে তোমার আরামে সেখান দিচ্ছিল কমন্ডল তুমি তুমি চাপার কাছে গেলে টাকা চাইতে চাপা তোমাকে টাকা দিল না তখন তখন সামনে পড়ে থাকা খানাটা তুলে নেবে ওটা বিক্রি করে মদ খাবে বলে চাপা তোমাকে বাধাইতে গেল তুমি চাপার খবরটা কি প্রধান কমন্ডল চাপা 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 পড়ে গেছে এইবার বলো দেখি সবকিছু মনে পড়লো কি না আমার মনে একটা আইডিয়া গুড 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 তোমার তো সব মাথা নয় আইডিয়া থাকতে ছাড়ো দেখি তোমার আইডিয়া বলছিলাম যে আমরা যদি সেদিনের নাটক পুরো ঘটনাটাকে না ওই কারণে নাটক করে দেখিয়ে দিই যার মানে কি বলতে চাইছো তুমি আমি বলছিলাম স্যার আমাদের মধ্যে কেউ কমান্ডার থাকলাম কেউ অন্ধ কেউ হওয়ারা থাকলাম কেউ ওর ছেলে মেয়েরা থাকলাম বলবো আর কেউ একজন কেউ আমি থাকলাম তারপর সেদিনের পুরো ঘটনাটা ওর সামনে আমরা একটু অভিনয় করে দেখিয়ে দিলাম তোমার ব্যাড আইডিয়া আর রাজা এতে কি কোনো কাজ হবে একটা কাজ দেওয়া যেতেই পারে মানে অবচিত না 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 আপনারা যে কোনো অবস্থাতে মাল মানে ইয়ে করে লাভ নেই মানে কান্ডির ডাক্তার শেষ করে নিয়ে গিয়ে উঠে পড়ে ফিমেল মানে ফেলবেন না কথা হবে না তাহলে তাহলে দেরি করে কাজ নেই শুরু করা যাক কমল তোমাকে একই সাথে বাজে আছে তুমিও অন্ধগুলো বক্তা থাকো অরিন্দবাবু আপনি হচ্ছে হিরো মানে কমন্ড আর তোমরা 3 জন 3 ছেলে মেয়ে আর ডাক্তার আপনি চাপার আসছেন আমি বলছি আমার কি এখন আমি পুরো লোকটা বোঝাবো তাছাড়া কমলা দিদিকে আমি যেভাবে খেয়ে রেখে এসেছি তখন আমার ডাক আসতে পারে এটাও
সমস্ত ঠিক কথা। আরে এই তো 55 বাচস্পতি, আরে এই তো আমাদের চাপারানি। আমি না না আমার কাম উল্টা খালি মন্ত্র পড়া, ব্যাস আমি শুরু না। দেখুন মশাই, সরকারি কাজে আমি বলে কিছু হয় না। এখানে সবে করি কাজ, আর কি নাকি যাচ্ছে। না 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 আমি করুন না, ব্যাস। আপনাকে করতে হবে ব্যাস, না করলে আপনার নামে রিপোর্ট করবো ব্যাস। আর রোজ সকালে আমার অফিস ঘরে এসে ওই টুকটুম করে এই গণেশের সামনে ফুল ফেলা বন্ধ করে দেবো ব্যাস। ব্যাস। আমাদের কিন্তু আবার ঝামেলা কেন, তোমাদের মধ্যে আবার কিসের ঝামেলা? ডাক্তার ওই লোকটা তো তুই নিয়ে ছেলে, আমি রোগপুরা রামসিংকে বললাম তো কিভাবে তো রামসিং কিছুতেই লাগলো না। না 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 আমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হড়বড় করো না, হড়বড় করো না। আচ্ছা হরিণ বাবু, কমন্ডলের ছেলে মেয়েদের বয়সের শেষ একটু বলুন তো। তার নাম হ্যাঁ, ও বড় মেয়েটার বয়স 7 বছর, ছোট মেয়েটার বয়স 5 বছর, আর ছেলেটা 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 আমার টানে আমার টানে কি মশাই চাকরা দিয়ে করতে গিয়ে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোনো, সিনিয়র এই অনুযায়ী নকুল তুমি বড় মেয়ে, কেষ্ট তুমি ছোট মেয়ে, আর রামদেব তোমার আমার টানা ছেলে। নাও আর কোনো গন্ডগোল নেই, এবার শুরু করা যাবে। আর শুরু করো। একেবারে কারখানার দেশ থেকে শুনছি। মানে আমি হচ্ছি ইউনিয়নের লিডার, বক্তৃতা করছি। হ্যালো 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 বন্ধুগণ, আজ 1 মাস না না আজ 3 মাস হলো আমাদের কারখানা বন্ধ। মালিক বলেছে মালিক বলেছে মালিক যা বলার সেটাই বলেছে, কিন্তু এ কারখানা আমরা খোলাবই, যাতে কারখানা থাকুক আর নাই থাকুক। আমাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে হবে। রবীন্দ্রনাথ আমার ছোট প্রকার বইয়ের এক জায়গায় লিখেছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমাদেরকেও সেই তাল গাছ হতে হবে, আর সব কিছু ছাড়িয়ে উঁকি মারতে হবে ওই মালিকের ঘরে। তাই বন্ধুগণ, আপনারা সবাই একজোট হন। বন্দে মাতরম। আপনি যাদের হাঁটতে যাবেন তা আমি কি করে জানবো? কি খবর গোডল বাবু, কেমন আছেন স্যার? আরে ভাই, একদম বাবু 3 মাস হয়ে গেল কারখানা বন্ধ। ওই তোমার জন্য এসেছি। কোন কলিকে এসেছে? সেই কারখানা তোমার বাবু। টাকা আর টাকা দিব আপনাকে?
দিলে টাকা ধার দেয় সে কখনো হিন্দু দেখে না। না, আমাকে তো আর কিছু কামড়েওয়ালা মনে হচ্ছে না। কিন্তু বেশি যদি হয়, আরে দেখে যে আপনি টাকা ধার দেয় আপনি মোটাই বেশি ফসল করবেন না তো। আপনি দেখেন সে কাপড়ের টাকা ধার দেয় সে হিন্দু দেখে দেখে দিত সবই বিশ্বাসে কামড়িয়ার ছবি। হ্যাঁ, আমার মনে হয় না এই খাওয়ানো ব্যাপারটা নিয়ে না আমার নষ্ট করে মনে হয় এটা তুমি মানলেও পড়ে। আমি বলো ব্যাপারটা কিন্তু রিয়ালিস্টিক। এই সমস্ত সফিস্টিকেটেড কথাবার্তা না কমন্ডল ক্লাসের লোকেরা বলে। সেটা কি করুন কি পারবেন না, কিন্তু উচ্চারণ করতেই পারো। আমার টিপি দেওয়া তার মানে কিসের টিপি? তাহলে শুনুন, এই পুলিশের চাকরিতে প্রথম ঢোকার পর মুখ খুব খারাপ ছিল। তখন যেখানে সেখানে কীর্তি বেরোত। বিয়ের পর গুণগান করতে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর বাড়ির সঙ্গে গল্প করতে করতে 2-4টে কাঁচা বেরিয়ে গেল। ব্যাস, ওই দিন স্ত্রী আমার কীর্তি দিয়েছে। এরপর যদি আমার মুখ থেকে আর কীর্তি বেরোয় আমি পারবো না কীর্তি। দেখুন মশাই, এই সরকারি চাকরি ছেড়ে দিয়ে না একটা পথ ছাড়া ভুলে দেবো। এবার আবার চালিয়ে যান। হ্যাঁ, আমি বলছিলাম কি আপনি করুন। সত্যি কথা বলতে কি একটু মেক ইট মোর রিয়েলিস্টিক, একটু খেতে করতে হবে। দেখুন মশাই, সরকারি কাজ করতেছে না এটা তো নীতি কথা মানাবে। ঠিক আছে, তোমার আমি করে দিচ্ছি একটু কমই দেবো। গরু চড়াতে যায় বলো, জানিস না বিধানটায় ঘুরি রাবণের গোষ্ঠীর জামনার জোগাড় করতে চাইলে বলো। তোর কাছে লোকানোর টাকাগুলো আছে সেগুলো আমাকে আমি খুব ভালো শুনবো না। আমি মাল খাবো, আমাকে টাকা দে। কেন কোথায় পাবি মানে? আমি যখন চাকরি করতাম তখন আমার পকেট থেকে যে টাকাগুলো গেলাতেন সেই টাকাগুলো কোথায়? সত্যি বলছি, আমি কোনদিন সত্যিকে টাকা কিনি আমি নিজের চোখে রেখেছি। একদিন দেখেছিলি তাও আমি কিছু ভারী নিলে অন্ধ মানুষ হাতরাতে তোর পাজামা ভেবি যেটা হাতে নিয়েছিল সেটারও ছিল বৌমার ছায়া। তাতে তো বাবা কোনো পকেট থাকে। আমি খুব ভালো ছিল না। আমি মাল খাবো, আমার টাকা। সত্যি বলছি একটা পয়সাও আমি দিতে পারবো না রে। দিতে পারবি না তো বাপ হয়েছে কেন? বাপ হয়েছে রেখে মাল খাওয়ার পয়সা দিতে পারিস না, তাহলে সম্মান হয়েছে কেন? এই কেমন কথা হলো? বাবুর সাথে অবশ্যই কথা বলে নাকি? কেন চুপ করবি শুনি? আটাও পাইনি। তোমার বুদ্ধি সত্যি কা ভোলা। ও দুটো মেয়ে বাঙালি হলো আর ছেলেটা হিন্দুস্তানি। তোর একটা কথা নেই বলেগা, জব মারেগা তব কাটেগা। আমার শুরু করো। আমার মাথা যেমন মাথা ওই গোবর পড়া
কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। দেখুন, আমি জানি আপনি সেখানে সেখানে বলে বেড়ান যে বিধান সাহেবের মাথায় গোবর পড়া। আরে তো কিন্তু লোক আছেন, সামনাসামনি বলার সাহস নেই, এই মৌকায় শুনিয়ে দিলে ঠিক আছে। আমারও যখন মৌকা আসবে না, আমিও তখন শোধ করব। আবার শুরু করছি। আমার মাথায় গোবর পড়া না তোর বাপের মাথায় গোবর পড়া? আমার বাপ তুমি কথা বললে কি বলে দিচ্ছি? বেশ করে বললো, কি করে আরে কেমন কথা আপনার বয়সে বাপ তাকে বলে কিনা চুপচাপ বসে না তোমার ঘরে গিয়ে বাঙালি ছেলে কান্নার সময় হায়রাম হায়রাম করে কাঁদে। নাও ঠিক শুরু করো। হ্যাঁ স্যার আমি বলছিলাম কি অনেক দূর তো হলো, তা একবার ওকে জিজ্ঞেস করে দেখলে হয় না সব কিছু মনে পড়লো কিনা। ডাক্তার, ওকে একবার জিজ্ঞেস করে দেখুন তো ও কিছু মনে পড়েছে কিনা। দাঁড়ান দেখছি দিদি শুনছেন, শুনতে পাচ্ছেন? আপনার কি কিছু মনে পড়েছে? আমার তো বিয়ে মজা লাগতেছে, এই ছোটবেলায় কবে বাংলা করছিলাম প্রতিভা পড়ে যায় না দেখছি। আপনার কি মশাই থাকতে পারবা? কখন থেকে বানিয়ে বানিয়ে ডায়লগ বলতে হচ্ছে? বানিয়ে বানিয়ে বলতে হবে যে আরে এই ডায়লগটা আপনাদের সকলেরই মুখস্থ থাকার কথা। ঘরে তো সকলেরই পত্নী আছে। পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না। তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। বাবু আসলেন কেন? মানে স্যার এই স্নেহ কথাটা তো এখানে ঠিক প্রযোজ্য নয়। স্নেহ কথাটা তো স্যার সাধারণত পরমের ক্ষেত্রে জানি জানি জানি, কিন্তু আপনি বোধহয় জানেন না যে আপনাদের বৌদি আমার থেকে 5 বছরের বড়। আচ্ছা ঠিক আছে, নির্বাচন প্রতি মশাই আবার শুরু করুন। এবার কি ওকে চিনবার পোশাক যেখানে ভাত পারি সেখানে চলে এলেই তো পারে। কেমন তো যেদিকে দু চোখ দিয়ে সেদিকে চলে যাবো। চলে যারা যে তোকে মাথা টিপি দিয়েছে, আর তোর বাপের যদি ক্ষমতা থাকে তাহলে তোকে নিয়ে গেলেই তো পারে। আমার বাপ কেমে নিয়ে যাবে? তখন তো বিয়ে করছি বলে আমার পায়ে ধরে শেখিয়েছিলি। হয়ে গেছিল আমার, তোর বাপই আমার পায়ে হয়ে ফেলেছিল। আমার বাপের নামে তুই বাজে কথা বলবি না। আমার বাপের নামে বাজে কথা বললে কিন্তু মুখে পোকা পড়বে। তবে সমস্ত ব্যাপারটা বন্ধ করে দেবে। কেন? আপনার তো এখনই চাপার ছবি করার কথা নয়। তবে আপনি মাল খাবার টাকা চাইবেন ও দিতে চাইবেন। ঠিক আছে, তখন আপনার ওই তিন ছেলে মেয়ে কান্নাকাটি করবে। তখন আপনি ওই সামনে পড়ে থাকা থালাটা তুলে নেবেন, ওটা বিক্রি করে মদ খাবেন। ঠিক। টাকা টাকা দিতে আসবেন, তখন আপনার গলাটা দিতে চলবে। এখনো একটু বাকি। এই দেখা করে, এখন কোনো ধাক্কা মারবেন না, এই দেখা করেন। দেখুন মশাই, আমি কোনো কথা দিতে পারবো না। একদিকে সবাই মহতি মূল আছে কে জানে। ঠিক আছে, আবার শুরু হোক। আমার বাপের নামে বাজে কথা বললে মুখে কিন্তু পোকা পড়বে। কি খেতে দিব? কেমন বাপ? ছেলেটিকে খেতে দিতে পারবে না।
ভাষায় কথা বলেছেন আমি ছাড়বো না আচ্ছা আমি মার খাবো যাবে ওই বাচ্চা কেঁদেছে। বাচস্পতি, ও বাচস্পতি মশাই, বাচস্পতি মশাই, আরে উঠুন উঠুন, আর অ্যাক্টিং করতে হবে না, ওদিকে কমন্ডল কেঁদেছে। বাচস্পতি, ও বাচস্পতি মশাই, স্যার, 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 এদিকে আসুন স্যার। কেন কি হলো? বাচস্পতি নড়ছে না, কোনো সাড়া করছে না। আর ডাক্তার আর এবার দেখুন হ্যাঁ, দেখছি। Sorry, Jinder, sorry. He is dead. এটা তাহলে হতেই পারে না। ও বাচস্পতি, বাচস্পতি, আরে উঠুন না বাড়ি, কমন্ডল কেঁদেছে। আরে আরে উঠুন না। উঠছে। আপনারা বিশ্বাস করুন, আমি আমি তো রাত থেকে বড় কাটতে করেছি। ও মরেনি, মায়েরই বলছিল মরেনি। ও ডাক্তার, ডাক্তার আপনারা ওই সেই আমার অফিসার একবার করে দেখুন না। কোনো লাভ নেই। He is already dead. না 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 না, এটা হতে পারে নাকি? বাচস্পতি, বাপ আমার, দাদা আমার, ভাই আমার, ওর ভাই ওর, একবার চোখ মেরে টাকা, আরে ওর না রে শালা! সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? বিশ্বাস করুন, আমি খুব আস্তে বড় করেছিলাম। ও বলেনি, মাইনি মাইনি বলেনি যে ভগবান কেউ আমার কথা বিশ্বাস করছে না। কমলবাবু, হেডকোয়ার্টারে ফোন করে এই ব্যাপারটা আমাদের জানাতে হবে। আচ্ছা ডাক্তার, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? Yes. You can call. It is a case of murder. না 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 না, এটা মডার্ন নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। এটা কি করে হবে স্যার? কেন অ্যাক্সিডেন্ট নয়? কিন্তু কিন্তু আমি তো খুব আগে থেকে বলা কাটিতে করেছিলাম। ওকে আমাকে ফসাবার জন্য এইভাবে মরে যাবে সেটা আমি কি করে জানবো? তাহলে তো স্যার কমন্ডলের ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আরে বাবা, দুটো কেসের মধ্যেই আলাদা। কমন্ডলের বোনকে মেরেছে আর বাচস্পতি মারা গেছে। আপনি কি বলছেন স্যার? বাচস্পতি সুইসাইড করেছে? আরে ধরুন বাবা, আমি যে কি বলতে চাইছি তো নিজেই জানি না। ও ডাক্তার, আমাকে বাঁচাও। আমি কিভাবে আপনাকে বাঁচাবো? আমি তো পারিনি। তাহলে কে আমাকে বাঁচাতে পারে? কমন্ডল, কমন্ডল, তুমি পারো একমাত্র আমাকে বাঁচাতে। তুমি একমাত্র শান্তি। তুমি তো দেখেছো যে তোমাকে বোঝাবার জন্য আমি আস্তিকেও গলা কাটিতে করেছিলাম। আমি আমি ওকে ইচ্ছা করে মারিনি। স্যার স্যার, ওকে সাক্ষী মেনে আপনি কি করবেন? একটু বাদেই তো সবকিছু মনে পড়ে যাবে, আর তারপর তো আমরা সবাই মিলে ওকে ফাঁসি মেরে ঝোলাবো। যে ভগবান, ওর যেন কিছু মনে না পড়ে। কমন্ডল, কমন্ডল, তুমি সব কিছু ভুলে যাও। তুমি কমন্ডল নও, চাপাদানি তোমার কেউ নয়, তুমি কাউকে ভুল করোনি। কি স্যার? একটু আগেই তো আপনি বলছিলেন ওর জন্য সব কিছু মনে পড়ে। আরে বাবা, সেটা চাকরি বাঁচানোর জন্য, এখন তো নিজের প্রাণটা বাঁচানোর দরকার। সরি স্যার, সরি। আমাদের ব্যাপারটা হেডকোয়ার্টারে ফোন করে জানাতেই হবে। আমাদের কোনো উপায় নেই। কমলবাবু ফোনটা করুন। না না কমল, এখনই ফোন করো না। ও কি মুশকিলে পড়লাম। ও দেখুন, Don't go like that.
আর ঘন্টা শেষটা মৃত্যু। এবার দোবার আপনার কি মনে করেছে আমার একটা ওরা সংসার ওরা সংসার তারপর মাঝখানে সুখ ছিল, শান্তি ছিল। ওই হাতির বেলায় আমার বউ যখন ওই তলায় চালাতো, যখন যখন আমার অন্তর পুরো ভাব ওই দামায় বসে বসে তার নাতিদের গল্প শোনাতো, এখন এখন আমি ওই কারখানা গাছের থেকে ঘরে আমি ছোট ছেলেটা আমরা আমার ঘরটা দেওয়া না এই ঘরে ঢুকলে এই পোষা প্রাণীর মতো আমার পায়ের চারিপাশে আর মাঝে মাঝে ওই পোষা গাড়ি আমার মানে বাংলা আমার আমার চুকের মধ্যে চুকে আসছে একেবারে উত্তাল পাতাল করে উত্তাল পাতাল করে। তারপর কারখানায় দেখে একটা বিরাট তালা তুলছে। রাতারাতি মালিকেরা তালা বানায় চালায়। তারপর দিনের পর দিন ওই কারখানার গ্যাসের সামনে বসে থেকেছি, ভেবেছি আমার কারখানার গ্যাস তো খুলবে। আমাদের এত মানুষের প্যাকের ভাত কিনে গিয়ে মালিকেরা দেখছি পালায় গেলে এরকম মানুষ। আস্তে আস্তে ওই কারখানার গ্যাসে মুক্তি পড়ে গেল বন্ধুরা। কারখানার ওই সাজানো সুন্দর বাগানটা এত সুন্দর হয়ে গেল বন্ধুরা। আমাদের প্যাকে চালাই পড়তে লাগলো বন্ধুরা। যখন যে কটা টাকা ছিল ক্ষতি বাকি বাসন শোষণ সব ব্যবসা লাগলাম। এই কারখানা ও কারখানা খুঁজতে লাগলাম একটা কাজে দাঁড়াতাম, কেউ কাঁদতে লেখা কেউ কাঁদতে লেখা আমার চাকরির সবাই সব সময় খবর নিজের ছবি কতকে করতে হবে না, অনেক ছবিতে লবণ দেবো। তুমি কেউ দেবে না, তুমি কেউ দেবে না। এদিকে ছেলেগুলো নিজেরটা অসুস্থ করতে না দিলে আস্তে আস্তে হয়ে পড়ো আমরা। আমার নতুন নতুন ভাব আমরা আমাদের ছোট করে আমার বাড়িতে আসতো হাসি খুলে আমার বাড়িতে বলতো বাপ আমার কাছে কিনে লেগেছে বাপ আমার দীক্ষা খেতে বাপ সন্তান পর্যন্ত না। আর আমি স্বয়ের মতো আমার কথা বলার মতো সামনে থেকে তারপর ছেলেগুলা খিদে দ্বারা সহ্য করতে না পারে ঘুমিয়ে পড়েছে। ভাত খাওয়াচ্ছে, আমাদের ভাত খাওয়াচ্ছে, আমাদের মতো খাবার
হলসা হলসা এই বাবা তোর ভাই বাবা তাহলে ওরা অনেকদিন খাই কাজা থেকে কাল পাশের ঘর থেকে চুরি করে এনেছে আমার মাথায় আগুন চলে বলা আমি ওই ভাতের তারা ফেলে দিলাম আমি আবার ছেড়ে ওরা অনেকদিন জীবনে কিছু খায়নি ওদের তুমি খেতে দাও ওদের তুমি খেতে দাও জানা দিয়েছে আমি দৌড় করে তোমার সরব দেখালাম আবার ধরা দিয়ে তোলো আমার হাত খাওয়ানো তো আজকে পেট ভরে কিছু খায়নি তাই তার শরীরটা বল এই বাবা সব পড়ে গেল সব পড়ে গেল সত্যি সত্যি মেয়েরা ছিল তাদের তো কেউ দেখিনি তাদের তো কেউ চেনে না তাই তাদের কখনো হাসি হয়নি না বাবা 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 আমার পাখির ব্যবস্থা করুন দারুণ 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 সত্যি তাই
Congratulations. He is dead. ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দিলাম।